হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। এখন কিন্তু প্রায় অনেক সকাল বলতে এখন বাজে 5:30। সকাল হওয়ার কারণে চারিদিকে কিন্তু অন্ধকার অন্ধকার ভাবটা রয়ে গেছে। এই কারণে আমি ফ্ল্যাশ ধরাই তো ভিডিওটা করতেছি। কিছুদিন যাবতীয় গুড্ডু লিচু আর আম খাওয়ার জন্য অনেক বায়না ধরে, আর ঢাকাতে তো এখন ভালো আম পাওয়াই যাচ্ছে। এই কথা শোনা মাত্রই গুড্ডুর নানা নানি অস্থির হয়ে পড়ে কখন তার নাতিকে আম আর লিচু খাওয়াবে। আমার বাবার বাড়িতেও একটা অনেক বড় লিচুর গাছ আছে, কিন্তু দুঃখের বিষয় এবছর একটা লিচুও ধরে নাই। এই কারণে গুড্ডুর নানু ভাই তার জন্য লিচু কিনে নিয়ে আসছে। এখনো লিচুর সিজন তেমন একটা পরিপূর্ণ আসে নাই, এই কারণে লিচুর সাইজগুলো তেমন একটা ভালো ছিল না। আর এই যে গাছে সব বেলগুলো ফুরাই গেছে, শুধু একটা মাত্র বেল ছিল, সেটাও তার নানু ভাই তার জন্য দিয়ে দিয়েছে। আসলে বাবা মারা এরকমই হয়, হাতের নাগালে যা পায় সবকিছু মেয়ের কাছে পাঠানোর জন্য অস্থির হয়ে পড়ে। আর এই যে সাজনা সবজিগুলো দেখতেছেন, এই সাজনা সবজি দেওয়ার একটাই কারণ, আমি ভীষণ পরিমাণ সাজনা খেতে পছন্দ করি। আর এই আমগুলোকে দেখতেছেন, এই আমের নাম কিন্তু আঠির আম, মানে আমের নামই আঠির আম। দেখতে একদম কালচে ভাব হলেও এই আমটা যখন পেকে যায় তখন একদম হলুদ বর্ণ হয়ে যায়। আমগুলো যখন পেকে যাবে তখন আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো কত সুন্দর একটা কালার আসে। সেই বাঘা থেকে ঢাকা আসতে কিন্তু প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যায়। আর এই কারণে তো লিচুগুলো একদম জুড়ে গেছে। এই জিনিসগুলো সবার কাছে সামান্যতম হলেও আমার কাছে মনে হয় যে অনেক কিছু। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখেছি এতগুলো জিনিসপত্র আমার জন্য পাঠিয়েছে, আমি তো পুরাই অবাক আর অনেক খুশিও হয়ে গেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা। আর আমার গুড্ডুর পেজটাকে সবাই লাইক, ফলো, কমেন্ট করে শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।